আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু কিছু অ্যাডজেক্টিভ নাউন হয় এবং সেগুলো সাবজেক্ট হয় এবং সেগুলো ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় বলো, অ্যাডমিশন বলো, প্রাইমারি চাকরি বলো, জব, তারপর বিসিএস, যত চাকরি আছে সব চাকরিতে যে বিষয়গুলো এসে আমাদেরকে কনফিউশনে ফেলে দেয় সেই শব্দগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, আমি প্রথমে লিখছি হলো রিচ। রিচ মানে ধনী, ওল্ড মানে হলো বয়স্ক, যত বয়স্ক লোক আছে। পোর, নিড, সরি এখানে নিডই হবে। এডুকেটেড, আনএডুকেটেড, তারপরে হলো লেজি, আইডল, ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী, পায়াস মানে ধার্মিক, ভার্চুয়াস মানে ধার্মিক। এখন এইগুলো দিয়ে দেখো কখন এগুলো নাউন হয়। এই অ্যাডজেক্টিভগুলো নাউন হবে কখন হবে, যেমন ধরো the poor, born to suffer। আচ্ছা, the lazy suffer in the long run। এটা একটা দেখো, the industrious shine in life। এখন দেখো এইগুলো কখন নাউন হবে এবং এইগুলোর ভার্বগুলো কখন বহুবচন হবে সেটা আমরা দেখব। এখন দেখো ভালো করে খেয়াল করবা, যদি এই অ্যাডজেক্টিভগুলো দেয়ার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোর পরে যদি ভার্ব আসে, পরেই দেখো ভালো করে খেয়াল করে দেখো, পোর এরপরে কী আছে, ভার্ব আছে। দ্য লেজি দেখো এরপরে ভার্ব আসছে। ইন্ডাস্ট্রিয়াস এরপরেও ভার্ব আসছে। এখন এরপরে যদি ভার্ব থাকে তখন এইগুলো নাউন হয়ে যাবে, এগুলো কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর এই নাউন যখন নাউন হয়ে যাবে, অ্যাডজেক্টিভগুলো যখন নাউন হয়ে যাবে, এটা এক বচন থাকবে না, দে উইল বিকাম প্লুরাল ইন নাম্বার, তারা বহু বচন হয়ে যাবে। তার মানে এখানে যদি বিভার্ব থাকে তোমাকে বিভার্ব করতে ভেঙে করতে হবে না, আর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে করতে হবে হ্যাভ। হ্যাভের বহু বচন কিন্তু হ্যাভ, এখান থেকে আবার হ্যাজও বের হয়ে আসে, এখান থেকে আবার হ্যাডও বের হয়ে আসে, এখান থেকে আবার হ্যাভিংও বের হয়ে আসতে পারে ক্ষেত্র অনুসারে। আচ্ছা, এখন আমরা কি শিখলাম, যদি বিভার্ব থাকে তাহলে করব হলো আর, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে করব হলো হ্যাভ। এই দুটো দরকার নেই। নিচেরটা এসে দেখো, যদি মানে ইন কেস মূল ভার্ব যদি থাকে তাহলে কি করব, মূল ভার্বের বেস ফর্ম কিন্তু বহুবচনে কাজ করে, বেস ফর্মটা বহুবচনে কাজ করে। বেস ফর্মটা সিঙ্গুলার ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলারের সাথেও বহুবচন হয়, বেস ফর্ম হয়। এবং এগুলো সিঙ্গুলার, যেমন আই সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার, এগুলোর সাথেও বেস ফর্ম হয়, তখন এক বচনে কাজ করবে। কিন্তু বহু বচনে কাজ করবে যদি সাবজেক্টে বহু বচন হয়। যেমন ধরো দ্য লেজি, এই লেজি মানে পৃথিবীর যত অলস আছে আমাদের মতো, আজ না কাল, কাল না পশু, এরকম এখন না পরে, এরকম আমাদের মতো যারা অলস আছে, এই লেজি শব্দের পরে যদি সাফার যে কোনো ভার্ব থাকে, এনি কাইন্ড অফ ভার্ব, সেই ভার্বটা মূল ভার্ব যদি থাকে তাহলে ওই মূল ভার্বটা বেস ফর্মে রাখতে হবে, তার মানে যা আছে তাই। তারপরে দেখো দি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস এটা মানে হলো পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী। তাহলে দেখো এখানে কি আছে, শাইন আছে, এই শাইনটা বেস ফর্মে আছে, তার মানে এটা বহু বচন, কোনো কিছু যোগ হবে না। এই রকম যদি এই শখটা যদি কারো মনে থাকে, বেশিরভাগ সময় এখান থেকে তো মানে চাকরির পরীক্ষা বলে, অ্যাডমিশন পরীক্ষা বলে, সেখানে তোমাকে ঠকানোর জন্য চেষ্টা করা হয়, সূক্ষ্ম বিষয়গুলো তোমাদেরকে দেখায়। আমি সেই সূক্ষ্ম বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এরপরে কিছু কিছু শব্দের সাথে এস থাকা সত্ত্বেও ওই শব্দটা এক বচন হয়, সেই শব্দগুলো এখন লিখব। দেখো এইবার আমি লিখছি যে শব্দগুলোর সাথে এস থাকে, আমরা মোস্ট অফ দ্য টাইম উই নো দ্যাট দ্য ওয়ার্ড হুইচ টেক এস আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড দ্যাট দে আর কল্ড প্লুরাল ইন নাম্বার। কিন্তু কিছু কিছু শব্দের সাথে এস থাকে, এই শব্দগুলোকে বলা হয় হলো এক বচন। কেন এক বচন বলা হয়, যেমন ধরো আরও একটা উদাহরণ আছে, গালিভার্স ট্রাভেলস।
ট্রাভেলস, তারপরে এরাবিয়ান নাইটস। দেখো এগুলো 1 বছর ধরা হয়, বিকজ পলিটিক্স একটা হলো সাবজেক্ট, একটা সাবজেক্টের অনেকগুলো বই থাকে। যেমন ধরো একটা বাবা, 5টা ছেলে 3টে মেয়ে, বাবা কয়টা? একটা। 5টা ছেলে 3টে মেয়ে, এরকম এদের মধ্যে আলাদা আলাদা কোয়ালিটি থাকতে পারে, কিন্তু বাবা একটা ওই রকম। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আলাদা আলাদা জিনিস থাকতে পারে, সেগুলো আলাদা হতে পারে, কিন্তু বিষয় একটা। যেমন দেখো ইকোনমিক্সের মধ্যে অনেক তথ্য থাকে, মানে অর্থ থাকে, সম্পদ থাকে, লাভ থাকে, লোকসান থাকে, এরকম, কিন্তু সাবজেক্ট একটা। এরকম সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ওয়েজেস, তারপরে ইনিংস কিন্তু সবচেয়ে বেশি মানে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা, সেটা হলো তোমার নিউজ আর ওয়েজেস, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওয়েজেস, এখন দেখো আমি 3টা উদাহরণ লিখছি। তারপর গালিভার ট্রাভেলস, গালিভার অনেকগুলো ভ্রমণ করছে, কিন্তু তার উপর বই লিখছে একটা। এরাবিয়ান নাইটসে অনেকগুলো পর্ব আছে, কিন্তু কাহিনী হলো একটা। এরকম এজ থাকা সত্ত্বেও এগুলো 1 বছর হয়। যেমন ধরো এখানে লেখা আছে সিভিক্স, এখানে এটা সিভিক্স এই জায়গায় হলো সাবজেক্ট, অতএব এই জায়গা বি ভাঙ্গে করতে হবে হলো ইস। এখন এটা রাইট ঠান্ডা ভার্বের মধ্যে গেল। আর যদি কারেকশনের মধ্যে এরকম আসে, ইজ বা আর যদি আসে, এটার সাথে এস থাকা সত্ত্বেও এখানে ইজ হবে, কারণ এটা সাবজেক্ট বুঝেছে। দ্য ওয়েজেস অফ সিন, মানে পাপের যে প্রায়শ্চিত্ত কিন্তু 1 বছর হয়। ওয়েজেস অফ সিন, এই ক্ষেত্রে ইজ বি বাধ্য করতে হবে, ইজ অথবা আর দেওয়া থাকলে আমরা কি নেব? ইজ নেব। আর রাইট হ্যান্ড ভার্বের বেলায় শুধুমাত্র ইজ, কারেকশনের বেলায় দুটোর যে কোনো একটা থাকতে পারে। যদি আর থাকে তাহলে বাক্যটা কাটা, ইজ থাকলে বাক্যটা ঠিক। রাইট হ্যান্ড ভার্বের বেলায় বি ভেঙে ইজ করে দেব। তারপর দেখো দ্য নিউজের সাথে এস আছে, এই নিউজ মানে হলো নর্থ ইস্ট, তারপরে ওয়েস্ট, সাউথ। এখন এটা হ্যাভ ভাঙে আমাদের করতে হবে হলো হ্যাজ। কী করতে হবে? হ্যাজ, কারণ হ্যাভের সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজ। তাহলে আমরা যদি এই বাক্যের নিউজের সাথে হ্যাভ থাকে তাহলে বাক্যটা রং, সেটা মিস্টেক হবে এবং সে বাক্যটা ভুল। তাহলে আমরা কি শিখলাম যে কিছু অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের পরে কিছু অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে সেগুলো ভার্ব বহুবচন হয়। আর কিছু নাউনের সাথে যদি এস থাকে সেগুলো বহুবচন হয় না, সেগুলো 1 বচন হয়। আমি এই কটা লিখে দিলাম। সবচেয়ে বেশি ইউজ হয় এই দুটা, মনে রাখবে এই দুটো মোস্ট ইউজ, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমি পরের কোনো ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নতুন কোনো রুলস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।